নাজিম গ্রেপ্তার হওয়ায় তার প্রাক্তন স্ত্রী আবিহা মিমির যেন ঈদ লেগে গেল। হ্যাঁ ভিউয়ার্স, মিমের শুভাকাঙ্ক্ষীরা তো মিমের কমেন্ট সেকশনে ঈদ মোবারক লিখে ভরে ফেলছে। নাজিম গ্রেপ্তার হতেই নীরবতা ভাঙলেন আবিহা মিম। নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নাজিম তানিশাকে যেন বুঝিয়ে দিল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সত্যের জয় একদিন হবেই। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। কন্টেন্ট ক্রিয়েটর আবিহা মিমের প্রাক্তন স্বামী শান্ত মাহমুদুল নাজিমকে এক কিশোরী মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগে পুলিশ আটক করেছে। আর নাজিমের গ্রেপ্তারের খবর সামনে আসার পর আবিহা মিমের একটি ফেসবুক পোস্ট নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আবিহা মিম তার ফেসবুক পেজে লিখেছেন, বলেছিলাম না চুপ থাকবো, আর দেখবো কে কি করে, পরে নিজের দিন নিজেই ঘোরাবো, একদম 2-5-এর মতো। আরও লিখেছেন, বুঝলে শশী, সত্য জানতে সবাই চায়, যতক্ষণ না সত্য তার বিরুদ্ধে যায়। আবিহা মিম সরাসরি নাজিমের নাম উল্লেখ না করলেও নাজিমকে গ্রেপ্তারের পরপরই এই পোস্ট করায় অনেকেই মনে করছেন তার এই কথার ইঙ্গিত নাজিমের গ্রেপ্তারের দিকেই। আর এখানেই বিষয়টি থেমে নেই। আবিহা মিমের শুভাকাঙ্ক্ষী ও দর্শকরাও তার পোস্টের কমেন্ট সেকশনে নানা মন্তব্য করছেন। অনেকেই তো মজা করে লিখছেন, আপু আপনার তো ঈদ লেগে গেছে। কেউ আবার আবিহা মিমকে ঈদ মোবারকও জানাচ্ছেন। একজন লিখেছেন, আপু তোমার তো ঈদ। আরেকজন লিখেছেন, সত্যের জয় একদিন হবেই, মানুষকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। অর্থাৎ নাজিমের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আবিহা মিমের ভক্তদের মধ্যেও যেন এক ধরনের স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এদিকে নাজিমের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে সেটির সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, আবিহা মিম কি সত্যিই নাজিমের গ্রেপ্তারের বিষয়টিকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।